হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমার কুইনল সিটিতে ডে 2। আজকে আমি কি করি, কোথায় যাই সেটা নিয়ে আমার আজকের ব্লগ। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। গুড মর্নিং এভরিওয়ান। আমি মাত্র কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, আর উঠে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমার প্ল্যান হচ্ছে আমি কায়কো নামে একটা বিচ আছে এখানে, সেখানে যাব। তো ওখানে গিয়ে আমি কি কি করবো, অফকোর্স আমি গোইং টু শেয়ার উইথ ইউ গাইস। সো কি করবো আজকে। আজকে আমি যে বিচটাতে যাচ্ছি তার নাম হচ্ছে কাইকো বিচ। কুইননে এত বিচ থাকার পরেও আমার এই বিচে যাওয়ার কারণ হচ্ছে এখানকার পানি অনেক ক্রিস্টাল ক্লিয়ার। আর যেহেতু এটা একটা প্রাইভেট বিচ, তার জন্য অনেক ওয়েলি ডেকোরেটেড। কুইনন সিটির অন্য একটা আইল্যান্ডে এই কাইকো বিচ হওয়ায় আমার যেতে অলমোস্ট 40 মিনিটের মতো টাইম লেগেছে। আর স্ক্রিনে এখন আপনারা যেই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই সমুদ্রের উপর দিয়ে গিয়েছে। সিটির সাথে সেই আইল্যান্ডটাকে এই ব্রিজের মাধ্যমে কানেক্ট করা হয়েছে। তো ফাইনালি আমি কিন্তু টাইম বিচের কাছাকাছি চলে আসছি। আমাদের টিকিট কাটতে হবে আমাকে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। সাফারি পার্ক আছে, প্যারাগ্লাইডিং, অনেক কিছু মানে activity। তো let's go। আমি আমার ক্যাব ছেড়ে দিয়ে এখান থেকে টিকিট কেটে নিয়ে আমার এন্ট্রি ফি ছিল 1,20,000 ডং, আর আমাকে এক্সট্রা আরো 50,000 ডং পে করতে হয়েছিল কার সার্ভিসের জন্য। ফার্স্ট আমি ভেবেছিলাম এই কার সার্ভিসটা মেবি এন্ট্রি গেট থেকেই প্রোভাইড করা হবে, বাট আফটার দ্যাট আই গেট টু নো দ্যাট এই কার সার্ভিসটা হচ্ছে একটা এরিয়া আছে, সেখান থেকে প্রোভাইড করা হবে, আর সেই এরিয়া পর্যন্ত আপনাকে নিজ দায়িত্বেই যেতে হবে। তাই আমি আবার একটা ক্যাব কল করে নিই, যেখান থেকে আমাকে কার প্রোভাইড করবে সেখানে যাওয়ার জন্য। আর সেই জায়গাটা যেহেতু পাহাড়ের উপরে ছিল, তাই সেখান থেকে অনেক বড় বড় উইন্ড মিল দেখা যাচ্ছিল। সাথে কুইনন সিটিরও পুরো একটা ভিউ দেখা যাচ্ছিল, যেটা দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল। বাট ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার একটাই ছিল, আমি অনলাইনে যে অ্যাক্টিভিটিস গুলো দেখে এখানে এসেছিলাম সেই অ্যাক্টিভিটিস গুলো সামার ছাড়া অন্যান্য সিজনে এখানে করা পসিবল না। তো এই যে আমাদের গাড়ি চলে আসছে, এখন এটাতে করে আমরা যাবো কাইকো বিচে। সত্যি কথা বলতে কোনো ধরনের অ্যাক্টিভিটিস করা যাবে না শুনে আমি যতটুকু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, ফাইনালি কাইকো বিচে এসে এখানকার সৌন্দর্য দেখে সেই ডিসঅ্যাপয়েন্টের মাত্রা অনেক অংশেই কমে গিয়েছিল। চারদিক এত কালারফুল, এত ফ্লাওয়ার্স দিয়ে সাজানো, সত্যি কথা বলতে মন ভালো হয়ে যাওয়ার মতনই একটা প্লেস হচ্ছে এই কাইকো বিচ। আমি যেহেতু ভিয়েতনামে লুনার নিউ ইয়ারের টাইমে ট্রাভেল করেছিলাম, তাই তখন এই কাইকো বিচে কিন্তু ভিয়েতনামীদের সংখ্যাই বেশি ছিল অন্যান্য ট্যুরিস্টদের তুলনায়। এখানকার বিচের ক্রিস্টাল ক্লিয়ার পানির সাথে সাথে এখানের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ফটো বুথ ছিল, যেখানে সবাই ছবি তুলছিল। আর এটার জন্যই কিন্তু এই প্লেসটা টুরিস্ট এবং লোকালদের কাছে খুব বেশি পছন্দের। এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট ছিল, তাই আমি গিয়ে ফার্স্টে খাবার অর্ডার করে দিই বিকজ আই ওয়াজ সো হাংরি। এই যে আমার ফ্রাইড রাইস, এখানে স্কুইড আছে, শ্রিম আছে, আর অক্টোপাসও মেবি আছে, সাথে ডিম, ভেজিটেবলস। সো লেটস ট্রাই ইট। খাবার শেষ করে আমি চলে যাই বিচ এরিয়াতে। আপনি যদি এখানে এসে সুইমিং করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার এক্সট্রা কাপড় নিয়ে আসতে পারেন। এখানে কিন্তু শাওয়ার করার ব্যবস্থা আছে, এমনকি লকারের ব্যবস্থাও আছে, সো দ্যাট আপনি আপনার ইম্পর্টেন্ট জিনিসগুলো সেফলি রেখে দিতে পারবেন। আর আমি যেটা শুনি এই বিচে এসেছিলাম, এখানকার বিচের পানি সত্যি অসম্ভব সুন্দর, ক্রিস্টাল ক্লিয়ার ছিল।
তো আমি এখন হচ্ছে ওই দিকটাতে যাব। ওইখান থেকে সমুদ্রের ভিউ আরো সুন্দর লাগবে। লেটস গো। You have the focus, collectible. একদিকে পাহাড় আরেকদিকে সমুদ্র। পার্সোনালি আমার কাছে কাইকো বিচের এই এরিয়াটাকে সব থেকে বেশি ভালো লেগেছে। এখানে সমুদ্রের মধ্যে এত বড় বড় পাথর ছিল, আর এই পাথরগুলোতে দাঁড়াতেই সমুদ্রের ঢেউ একদম পায়ের কাছে এসে বাড়ি খাচ্ছিল। অসম্ভব সুন্দর কিছু সময় কাটিয়ে আমি ফাইনালি ব্যাক করি কুইনল সিটির জন্য। এখানে আমি কোনো অ্যাক্টিভিটিস করতে পারিনি ঠিকই, বাট জায়গাটা এত বেশি সুন্দর ছিল যে আমার ফিরে যেতে ইচ্ছে করছিল না। সেখান থেকে হোটেলে ফিরে আমি চলে যাই আমার নেক্সট ডেস্টিনেশন হুইচ ইজ দানাং, সেখানকার টিকিট কাটতে। বাট কুইননে রেলওয়ে স্টেশন অফ হয়ে যাওয়াতে আমি তার পরের স্টেশন হুইচ ইজ দা ডিও থ্রি, সেখান থেকে দানাং এর টিকিট কাটি। টিকিট কেটে যখন আমি আবার কুইনন সিটিতে ব্যাক করছিলাম তখন দেখলাম সেখানকার পার্কে একটা ফেস্টিভ্যালের মতন হচ্ছিল। সেখানে তারা তাদের লোকাল ডান্স পারফরমেন্স করছিল। অনেক মানুষ এখানে একসাথে হয়েছিল, যেহেতু সেই সময়টা সেখানকার লুনার নিউ ইয়ার ছিল, তাই সবাই সেলিব্রেট করছিল। তাই আমিও গিয়েছিলাম একটু দেখতে। আর আমি কিছু ভিডিও করে রাখার ট্রাই করেছি যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। So that's it for today's vlog. I hope you like this video. If you do, please hit the like button and do subscribe. সামনে আমার আরো কিছু ট্রাভেল ব্লগ আসছে, সেই ব্লগগুলো দেখার আমন্ত্রণ রইল। Thank you so much for watching. Bye.